এবার যে বড় গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে, বঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড়সড় সাংগঠনিক রদবদল বিজেপিতে। আবারও জানিয়ে যাচ্ছে আপনাদের নির্বাচনের আগে বড়সড় সাংগঠনিক রদবদল বিজেপিতে। এক ধাক্কায় রাজ্য জুড়ে 25টি জেলায় সাংগঠনিক সভাপতি বদল। এর মধ্যে বেশ কয়েকটি সাংগঠনিক জেলাও রয়েছে তালিকায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাও রয়েছে। শুক্রবার বিজেপির সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন এই তালিকা প্রকাশ করেছেন। এক তালিকায় দেখুন, নজর রাখুন কোথায় কোথায় পরিবর্তন করা হয়েছে। শিলিগুড়িতে অরুণ মণ্ডল, কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ পুরনোতেই ভরসা। দক্ষিণ দিনাজপুর স্বরূপ চৌধুরী। এরপর থাকছে একেবারেই যেখানে দেখানোর চেষ্টা করছি একযোগে 6টি জায়গায় উত্তরবঙ্গে, সেখানে কিন্তু চেঞ্জ করা হয়েছে। উত্তর মালদা প্রতাপ সিং, সেখানেও নয়া সভাপতি। দক্ষিণ মালদা অজয় গাঙ্গুলি, সেখানেও পুরনো বদলে কিন্তু একেবারে নতুনে ভরসা বঙ্গ বিজেপির। এছাড়াও দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলোতে কিন্তু নতুন বিজেপি সভাপতির তালিকাও কিন্তু যেমন দেওয়া হয়েছে অন্যদিক থেকে দাঁড়িয়ে থেকে, দক্ষিণবঙ্গেও একাধিক তালিকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু দীপক বর্মন এমএলএ তিনি কিন্তু দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং তিনি কিন্তু এই নির্দেশিকা এবং এই ঘোষণাপত্র জারি করেছেন। জলপাইগুড়ি থেকে শুরু করে কোচবিহার একাধিক জেলায় কিন্তু সাংগঠনিক রদবদল বিজেপির জেলা সভাপতির। একযোগে এক ধাক্কায় 22টি সাংগঠনিক জেলার সভাপতি বদল বিজেপির। আসন্ন বিধানসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনের আগেই একেবারে জোর কদমে ময়দানে নেমে পড়েছে বিজেপি এবং সেখানে বঙ্গ বিজেপির নয়া কৌশল কোথাও, এমনটা কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে 25টি সাংগঠনিক জেলা সভাপতির রদবদল ঘিরে কিন্তু রীতিমতো একটা বেশ একটা নজরকাড়া পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে কিন্তু একটা দেখা যাচ্ছে পুরনোতেও কেউ ভরসা পাচ্ছেন, আবার কোথাও পুরনোতে ভরসা না থেকে নয়াতে ভরসা থাকছে বঙ্গ বিজেপি। কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, উত্তর নদিয়া, বারাসাতের এরপরে রয়েছে বারাসাত, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ সহ তমলুক, কাথি, বাঁকুড়া সহ পুরুলিয়া, আসানসোল, বর্ধমানে একযোগে এক ধাক্কায় 25টি সাংগঠনিক জেলার সভাপতি বদল করা হলো বিজেপির তরফ থেকে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট দেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী ত্রয়ন। আসন্ন বিধানসভা নির্বাচন 2026, তার আগে বড়সড় রদবদল করা হলো এক ধাক্কায় 25টি সাংগঠনিক জেলা সভাপতি রদবদল বিজেপির। তোমার কাছে কি আপডেট রয়েছে? মূলত এতগুলো একযোগে 25খানা সাংগঠনিক জেলার রদবদল। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বদল, যেটা মনে করা হচ্ছে রাজনৈতিক মহল মনে করছে। এবং মোট সাংগঠনিক জেলা রয়েছে বিজেপি 43টি এবং তার মধ্যে কিন্তু 25টি জেলারই সভাপতি তাদেরকে বদল করা হলো। এবং এর মধ্যে দিয়ে কিন্তু একটা জিনিস খুব স্পষ্ট যে বিজেপির আসন্ন রাজ্য সভাপতি নির্বাচন সেটাও কিন্তু খুব দ্রুত হতে চলেছে, এমনটাই বলে দেওয়া হচ্ছে। এবং গৌরব, এখানে উল্লেখযোগ্য বিষয় যেটা, যে 25টি যে সাংগঠনিক জেলার বদল করা হয়েছে তার মধ্যে কিন্তু 17টি হলো নতুন মুখ, অর্থাৎ নতুন সভাপতি হিসেবে যাদেরকে নিয়ে আসা হয়েছে তার মধ্যে 17 জনই কিন্তু নতুন। এবং আরো যেটা সূত্র মারফত খবর, যে সংঘের তারা কিন্তু ঘনিষ্ঠ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং গৌরব, আরো একটি উল্লেখযোগ্য বিষয় যেটা, যে 43টি যে সাংগঠনিক জেলা রয়েছে বিজেপি, এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে কিন্তু 24 জন নির্বাচিত জেলা প্রতিনিধির প্রয়োজন হয়। এবং সেখানে দাঁড়িয়ে রাজ্য সভাপতি এখানে 25 জনকে যেহেতু করা হলো, অর্থাৎ আগামী দিনে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনের ক্ষেত্রে যে ম্যাজিক সংখ্যা, অর্থাৎ 24 জন যে জেলা সভাপতি প্রয়োজন, সেটা কিন্তু বিজেপির তরফ থেকে করে দেওয়া হলো। এবং যেটা মনে করা হচ্ছে যে বাকি যে জেলাগুলি বাকি রয়েছে, অর্থাৎ বাকি যে কটি জেলার এখনো জেলাপতির নাম ঘোষণা করা হয়নি, অর্থাৎ 18টি সাংগঠনিক জেলার যে নাম ঘোষণা করা হয়নি, সেগুলোও খুব দ্রুত করা হবে, এমনটাই মনে করা হচ্ছে। অর্থাৎ দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নতুন মুখ 17 জনকে নিয়ে আসা হলো এবং পুরনো যে 7টি রইল তার মধ্যে কিন্তু কলকাতা উত্তর এবং দক্ষিণ, সেখানে কিন্তু পুরনো মুখের ওপরেই ভরসা রাখলো বিজেপি নেতৃত্ব। একেবারে খুব গুরুত্বপূর্ণ খবর, নজর রাখছি আমরা। ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। আর দেখুন, একযোগে এক ধাক্কায় 25টি সাংগঠনিক জেলার সভাপতির নাম বদল করা হয়েছে বিজেপির তরফ থেকে। ইতিমধ্যেই যিনি রয়েছেন দায়িত্বপ্রাপ্ত সেই দীপক বর্মন, তিনি কিন্তু এমএলএ, এমনটাই ঘোষণাপত্র দিয়েছেন এবং ঘোষণা করেছেন। তারপর থেকে মূলত কিন্তু কার্যকর হতে এফেক্টিভ হতে শুরু করেছে এই নামগুলো। 25টি সাংগঠনিক জেলায় রদবদল। এবং ইতিমধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা 2026 নির্বাচনের আগে দাঁড়িয়ে থেকে মূলত কোনো রকমভাবে কিন্তু হাতছাড়া করতে চাইছে না বঙ্গ বিজেপি তার কেন্দ্রগুলোকে। এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে সাংগঠনিক জেলায় মজবুত করতে কিন্তু মূলত এই রদবদল, এমনটা কিন্তু মনে করা হচ্ছে এখনো পর্যন্ত।